কোচবিহার শহরে ধিক্কার মিছিলে সামিল হলো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধিকার মঞ্চ কোচবিহার জেলা কমিটির সদস্যরা। এদিন দুপুর নাগাদ রাজবাড়ী স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় তাদের এই ধিক্কার মিছিল। এরপর মিছিল শুরু হয়ে কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথগুলি পরিক্রমা করে। গতকাল কলকাতাতে সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতি অমানবিক ও পাশবিক পুলিশি অত্যাচারের প্রতিবাদে তাদের আজকের এই ধিক্কার মিছিল বলে জানা গিয়েছে। মূলত ধিক্কার মিছিলে নেমেছি কারণ কালকে আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে গতকালকে আমাদের এই যে চাকরিহারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের উপরে এই যে অন্যায় অত্যাচারটা হয়েছে, তো তারা আমাদের কালকে একটা শান্তিপূর্ণ মিছিল ছিল কলকাতায়, যেটা ছিল কি অর্ধনগ্ন মিছিল। কারণ হচ্ছে এই যে এই রাজ্যের এই দেশের মানে বিচার ব্যবস্থা আমাদেরকে কিন্তু সত্যি উলঙ্গ করে দিয়েছে, আমাদের সম্মানটা ধুলোয় লুণ্ঠিত করে দিয়েছে। ঠিক তারই প্রতিবাদে আমাদের কালকে কলকাতার রাজপথে একটা অর্ধনগ্ন মিছিল ছিল এবং সেটা শান্তিপূর্ণ ছিল। কিন্তু আমাদেরকে সেই মিছিলটা বা আমাদের সেই মৌলিক অধিকারটা আমাদেরকে দেওয়া হয়নি। মিছিল শুরু হওয়ার আগেই আমাদের শিক্ষক শিক্ষিকাকে অত্যন্ত নোংরাভাবে অমানবিকভাবে তাদেরকে পুলিশ মানে বর্বরতম আচরণ করেছে তাদের উপর, এবং সেইটার প্রতিবাদে আমরা আজকে পুলিশদের এই বর্বরতম আচরণ, এই নোংরা মানে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার মিছিলে আমরা সেই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আমরা সেই প্রতিবাদে আমরা আজকে ধিক্কার মিছিলে নেমেছি। আমাদের দাবি একটাই, আমাদের দাবি প্রথম থেকেই ছিল যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেক স্বচ্ছভাবে চাকরিটা পেয়েছিলাম, কিন্তু যারা দুর্নীতি করলো তারা দুর্নীতির দায় তাদের গেল না, তাদের দায়ে আমরা আজকে চাকরিহারা হয়ে সর্বশান্ত হয়েছি। আমাদের একটাই দাবি যে আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল থাকতে চাই এবং আমরা আর কোনো পরীক্ষায় না বসে আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল থাকতে চাই। আমার নাম শাহিনা ইয়াসমিন, আমি চাতরা সুমিত্রা দেবী হাই স্কুলের ইংলিশের শিক্ষিকা ছিলাম। আজকের নো টোবাকো ওয়ার্ল্ড নো টোবাকো ডে, মানে আমাদেরকে তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলো বর্জন করতে হবে। তো তার জন্য আজকের আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা একটা র্যালি করছি, মানুষকে বোঝাতে চাইছি যে তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলো আমরা বর্জন করব। আমাদের সঙ্গে আছেন আমাদের সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মীরা আছে, আমাদের ডেপুটি সিএমওইচ 4, আমাদের সিএমওইচ অফিসের সব, এবং নার্সিং ট্রেনিং স্কুলের শিক্ষিকা এবং তাদের স্টুডেন্টরা আছে। তো আমরা আজকের এই র্যালিটার মাধ্যমে মানুষকে বোঝাতে চাইছি যে তামাক জাতীয় যে সমস্ত জিনিস সেইগুলো থেকে যে সমস্ত খারাপ অসুখ হয় তার হাত থেকে বাঁচতে গেলে এটাকে আমরা বর্জন করব। এটাই আমাদের মেন বক্তব্য। আমরা মূলত একটা প্রশাসনের বিরুদ্ধে একটা ধিক্কার মিছিলে নেমেছি। গতকালকে কলকাতায় আমাদের প্রতিনিধির উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সেটার প্রতি আমরা এক ধিক্কার জানাতেই আজকে পথে নেমেছি। যে আমাদের কিছু না করা সত্ত্বেও আমরা সাধারণ শিক্ষক, আমাদের হাতে কলম থাকে, কোনো অস্ত্র থাকে না, তা সত্ত্বেও আমাদের প্রতি যে এই একটা পাশবিক অত্যাচার চালাচ্ছে পুলিশ, এর বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। পুলিশের দ্বিচারিতা আর মানা যাচ্ছে না। তাদের যে পরিমাণ অ্যাক্টিভিটি তারা এখন দেখাচ্ছেন, এটা যদি আগে দেখাতো তাহলে এই অযোগ্যদের খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যেত এবং এই অযোগ্যতার জন্য দায়ী যারা তাদেরকে শাস্তি দেওয়া উচিত। সেই শাস্তি কাদের দিচ্ছে? যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যাদের কোনো রকম দোষ নেই, যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, সাধারণ শিক্ষক শিক্ষিকা যাদের হাতে শুধু পেন থাকে, যারা স্কুলে যেতে চায়, ছাত্রদেরকে পড়াতে চায়, তাদের বিরুদ্ধে পুলিশ তার ক্ষমতা প্রদর্শন করছে। এই ক্ষমতা যদি দুর্নীতির বিরুদ্ধে করতো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আমরা চাই যে সাধারণ মানুষকে জানাতে যে তারা জাগুক, তারা বুঝুক যে আজকে পশ্চিমবঙ্গ কোথায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে। এর বিরুদ্ধে শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা দাঁড়ালে হবে না, এর প্রতি সাধারণ মানুষকে দাঁড়াতে হবে, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সে কারণেই আজকে আমরা ধিক্কার মিছিলে পথে নেমেছি। দেখুন, আজকে আমাদের দাবি, আজকে মূলত আমরা কোনো দাবি নিয়ে আসিনি। আজকে আমরা এই আমাদের প্রতি যে বর্বরচিত আচরণ, যে পাশবিক আচরণ, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসেছি, তার বিরুদ্ধে ধিক্কার জানাতে এসেছি। দেখুন, পুলিশ
কালকে যখন পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করা হচ্ছে, তারা বলছে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশন কে দিচ্ছে? পুলিশ প্রশাসন কার? শাসক দলের, তাই না? তাহলে তারা বুঝবে কি তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তারা জানবে না। এখন আমাদের কি করণীয়? আজকে তারা ইনস্ট্রাকশন দিক, পুলিশ তার অ্যাক্টিভিটি দেখাক, যারা দুর্নীতি করেছে তাদের পিছনে ছুটে বেড়াক, তাদেরকে খুঁজে বার করুক, যোগ্যদেরকে তার জায়গায় ফিরিয়ে দিক। আমরা সেটাই চাই। কৌশিক সরকার, দিনাটা শনিজীবী জৈন হাই স্কুল।